আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে এক বছরে ৩৬৫ দিন কেন হয়? ৩৬০ বা ৩০০ দিনও তো হতে পারত। ৩৬৫ দিনই কেন হয়? কে নির্ধারণ করলো ৩৬৫ দিন? ৩৬৫ দিনে বছর নির্ধারণ না করলে এর কম বা বেশি দিন নির্ধারণ করলে কি সমস্যা হতো? সেটাও আজ আমরা জানবো। আমরা এটা তো জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কোনো স্থান থেকে পৃথিবী যদি যাত্রা শুরু করে এবং সূর্যের চারপাশে ঘুরে পৃথিবীর ওই স্থানে ফিরে আসতে ৩৬৫ দিন সময় লাগে। এজন্য এক বছরে ৩৬৫ দিন ধরা হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সে তো বুঝলাম, কিন্তু ৩০০ দিনে বা ৪০০ দিনে বছর গণনা করলে কি সমস্যা হতো? সেক্ষেত্রে মারাত্মক একটি সমস্যা দেখা দিত। পৃথিবীর এই অবস্থানের উপর নির্ভর করে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে কোনো স্থানের বা দেশের ব্যবসা এবং কৃষিকাজের মারাত্মক সম্পর্ক রয়েছে। যেমন মনে করেন, ডিসেম্বরে শীত আসে, এটা আমরা সবাই জানি। সেই শীত উপলক্ষে ব্যবসায়ীরা শীতের কাপড় উঠায়, চাষিরা শীতকালে সবজি চাষ করে, বর্ষাকালের ফসল চাষ করে। এখন উল্টোপাল্টা বছর গণনা করলে দেখা যেত যে শীত ডিসেম্বরে আসার কথা ছিল, তা ডিসেম্বরে আসতো না। যখন গরম আসার কথা ছিল, তখন গরম আসতো না। ফলে আমরা কোনো ঋতুর সঠিক সময়টা জানতে পারতাম না। এতে আমাদের সিজনাল কাজগুলো ব্যাহত হতো। পৃথিবীর অবস্থানের সাথে ঋতু পরিবর্তনের কি সম্পর্ক জানতে চাইলে কমেন্টে ইয়েস লিখুন। আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন।